আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে ফারজানা ইন্টেরিয়ারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওতে যথেষ্ট ভালো রিপ্লাই করছেন। আর মাঝখানে আমাদের কয়েকদিন একটু ভিডিও দিতে অসুবিধা হয়ে গেছিলো, ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, তার কারণ একটা সুখবরও আছে। তার জন্য আমাদের ফারজানা ইন্টেরিয়ারের একটা নতুন দোকান স্টার্ট হয়েছে, তো সেটাও তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কোথায় কি লোকেশন, আর ডেসক্রিপশন বক্সেও তার লোকেশন দিয়ে দেবো। আজকে আমরা চলে এসেছি গড়িয়া গাঙ্গুলি বাগানের কাছে। এটা কত বিএইচকে নইন্দা? এটা 3 বিএইচকে আছে। এটা 3 বিএইচকে ফ্ল্যাট আছে। তো কটা রুম আছে? একটা, দুটো, তিনটে রুম, হ্যাঁ, একটা ডাইনিং আর ওপেন কিচেন প্লাস ওপেন কিচেন। তো তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো কোনটার কত কি খরচা হয়েছে, আপনারা করলে কত কি খরচা পড়বে। আর সবথেকে বড় জিনিস মেটেরিয়াল, আপনারা বারবার বলছেন যে এই 2 বিএইচকে বা 1 বিএইচকে ফ্ল্যাটের কত খরচা, এরকমভাবে বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে মেটেরিয়ালের ওপর নির্ভর করে, তারপরে হচ্ছে কোয়ালিটির ওপর নির্ভর করে, আপনি কি কোয়ালিটির প্লাই ইউজ করবেন, কি কোয়ালিটির কালার ইউজ করবেন, তো সেই হিসেবে তার একটা কস্টিং হয়। তো আপনারা আমাদের চ্যানেলে দেওয়া যে ডেসক্রিপশনে যে নাম্বার আছে বা আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে, আপনি সেখানে ফোন করুন, বা আমাদের যে লোকেশন আছে দোকানে আপনারা আসুন, ভিজিট করুন, আপনাদেরকে সবটা ডিটেলসে বলে দেওয়া যাবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাবে। তো আমাদের সামনেই আছে ফারজানা ইন্টেরিয়ারের যিনি কর্মকর্তা, আমাদের নঈমদা। এই 3 বিএইচকে ফ্ল্যাটটা কবে কমপ্লিট হলো? এটা কমপ্লিট হয়েছে গত সপ্তাহে, কমপ্লিট করে আমরা হ্যান্ড ওভার দিয়েছিলাম। যেহেতু ভিডিওটা করতে একটু লেট হয়েছে, যেহেতু কাস্টমার বাইরে থাকে, সেখান থেকে মালগুলো সব ট্রান্সফার করে উনি নিয়ে এসছে। তা মাল এখনো সেরকম কিছু গুছানো হয়নি, আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দিকটা দেখুন, এখনো কিন্তু জিনিসগুলো গোছানো হয়নি, এইগুলো সব এখনো রেডি হয়ে রয়েছে। এই কাজ এখনো বাকি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু কাস্টমার যেহেতু বাইরে থাকে, সেহেতু আমাদের আগে এসে ভিডিওটা করে নিতে হচ্ছে। হ্যাঁ, কেন উনি ঢুকে গেলে তো তখন একটু আমাদের অসুবিধা হবে, যেহেতু উনি বাইরে থাকে, উনি পরপর সব ওনার জিনিস নিয়ে এখানে আসবেন, সেই জন্য আমরা ভিডিওটা করে নিচ্ছি। আচ্ছা, ফল সিলিংটাকে প্রথম দেখিয়ে নিই। দেখো কত সুন্দর একটা ফল সিলিং করেছে। আর এইখানে একটা হচ্ছে সোফা রাখার জায়গা, এখানে বসার জায়গা। সোফাটাও কি তোমাদের বানানো? হ্যাঁ, সোফাটা আমাদের বানানো আছে। এটা হচ্ছে আপনার 3 সিটার সোফা আছে। আচ্ছা, এটা কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো? এটা ম্যাটেরিয়াল বলতে এটা পুরো লেদারের একটা সোফা বানানো আছে। এটা আচ্ছা, পুরো লেদার আছে। এই যে এগুলো দেখছেন, এগুলো টোটাল পুরো লেদার আছে। আচ্ছা, এগুলো সব লেদার ম্যাটেরিয়াল, তাই তো? তো এটা প্রচুর হাই কোয়ালিটির, কাস্টমার একটু ভালো পছন্দ, সেই জন্য এটাকে কোয়ালিটি প্রচুর হাই করে এটা বানানো হয়েছে আমাদের। আচ্ছা, মোটামুটি এই সোফাতে কেমন কি কস্টিং পড়েছে? এই সোফাটা আপনার প্রায় কস্টিং পড়েছে 70,000 টাকা মতো কস্টিং আছে। যেহেতু লেদারের দিয়ে করা হয়েছে, সেই জন্য কস্টিংটা একটু বেশি পড়েছে। টোটাল কস্টিংটা এটা পুরো আলাদা আছে, পুরো মেটেরিয়ালসটা এটা আলাদা আছে। এইটাই আমি কাস্টমারদেরকে বোঝাতে চাইছিলাম। এবার একটা কাস্টমার বলতেই পারে যে 70,000 টাকা দিয়ে একটা সোফা করবো কেন? এবার ব্যাপারটা হচ্ছে আপনি কি ম্যাটেরিয়াল দিয়ে করছেন, কি প্লাই দিয়ে করছেন, তার উপর নির্ভর করছে। একদম। কারণ হচ্ছে কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে, একটু নতুন ধরনের কিছু কাজ আমাদের থেকে এক্সপায়ার করে, সেই জন্য আমরা এই জিনিসটা যেটা করেছি, এটা পুরো একদম দেখুন, একটা জিনিস এখানে হাতল করা হয়েছে। এর মধ্যে আপনি কফি বা যখন টি জিনিসগুলো ইউজ করবেন, এনাফসে রাখতে পারবেন। সেই জন্য এটাকে একদম বাইরের হিসেবে এটা বানানো, মানে আমাদের এখান থেকে না, এটা আমরা অন্য জায়গা থেকে বানিয়ে এখানে রিপ্লেস করেছি এই কাজটাকে এখানে। আচ্ছা, তাহলে এরকম একটা সোফা বানালে ধরুন 70,000 টাকা দিয়ে কেউ একটা সোফা বানালো, তার গ্যারেন্টি কি আছে? কত বছর চলবে? এগুলো ধরুন সোফা দেখুন, সাধারণত আপনার এখন 15 বছর 20 বছর সোফা একদম কোনো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। এবারে অতিরিক্ত যে রাফ ইউজের কারণে দেখা যায় একটু রেক্সিং গুলো বা একটু লেদার গুলো একটু ফেড বা এরকম কিছু। আচ্ছা, এগুলো না, এরকম কোনো ব্যাপার নেই যে ভেঙে পড়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো একদম ভিতরে পুরো হাই ভোল্টেজ। এই যে সোফা দুটো এখানে বানানো আছে, এটা দেখুন 25-30 বছরের গ্যারান্টি, যে ভেঙে পড়বে না, তাই তো? এটা আপনার 2 সিটার আছে, 3 সিটার আছে, এটা 2 সিটার আছে। একই সেম কোয়ালিটি, সেম মেটেরিয়ালস এখানে আমরা ইউজ করেছি। আচ্ছা, তুমি একটু ধরো, আমি একটু বসে দেখি যে কতটা কমফোর্ট আছে। বুঝতেই পারছো নিশ্চয়ই যে কতটা, দেখো কতটা নরম, হ্যাঁ, আর কতটা ফ্লেক্সিবল, একদম ফ্লেক্সিবল। দেখুন পুরো সোফা দেখুন যে বসে আছে, আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। সোফার যে কাপড়টা ইউজ করা আছে এখানে, পুরো একদম ভেলভেট কাপড় আছে এখানে, কাপড় একদম, আর গদিটাও বেশ মোটা। তো এটা কি কাঠের কাজ করা নাকি? এটা হচ্ছে কাঠের, হচ্ছে প্যানেলিং বানিয়ে এর মধ্যে থেকে আপনার কার্টেন ঝুলবে। এটাকে এই যে জিনিসটা ইউজ দেখছেন, এটা হচ্ছে চারকোল বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে চারকোল আছে, এটা কি প্লাইয়ের মতোই? হ্যাঁ, প্লাইয়ের মতো। এটা হচ্ছে এক ধরনের ল্যামিনেট, এটা হচ্ছে চারকোল। এটা হচ্ছে আপনার 8 mm আছে এটা। আচ্ছা, এটা চারকোল দিয়ে ডিজাইন করা আছে, এটা যাতে জিনিসটাকে হাইলাইট করা যায়। আচ্ছা, সেই কারণে এখানে পুরোটাই যে চারকোল ইউজ করা আছে এর মধ্যে। আচ্ছা, এইগুলো কি এখানে ওই তোমার শোপিস বা যে গাছ ফাজগুলো হয় সেগুলো রাখা? টোটাল কাজের কম্বিনেশন এখানে আমরাই করেছি। এখানে শুধু কাস্টমার
যেভাবে বলেছে যে আমাকে এই জিনিসটা এখানে লাগবে সেই অনুযায়ী কাজ করা। এই দিকের দেয়ালটা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, এই দেয়ালটা একটা দেখুন টেক্সচার ডিজাইন করা আছে। এই দেয়ালটাতে পুরো টেক্সচার করা আছে এটা। আমি আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কাজটা একটু দেখুন। লাইটগুলোও তো কি তোমাদের লাগানো? একদম একদম পুরো টোটাল কম্বিনেশন এখানে আমাদের করা। শুধু কাস্টমারকে শুধু চুজ করি যে কাস্টমার যেমন চেয়েছে আমাদের থেকে, ওনার যেটা পছন্দ তার উপরে ডিপেন্ড করে কাজটা করা। এই যে টেক্সচার ডিজাইনটা করা আছে দেখুন, একদম কিন্তু ক্লিন। কোনো জায়গা যেটা আপনি জুম করে যে দেখানো ভিডিওটার মধ্যে দেখলে বুঝতে পারবেন। এটা আর পেছনে এটা কি ইউপিভিসি কাজ করা, তাই তো? পুরো একদম ইউপিভিসি যে এটা দিয়ে ইউপিভিসি করা আছে, একদম সাউন্ড প্রুফ। দেখুন এই ব্যালকনিটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, বাহ। মানে আপনাদের একটা শর্ট জায়গা থাকলে যে কি করে দেওয়া যায় সেটা দেখতে গেলে নঈমদার ফার্নিচারের কাজ দেখতে হবে। মধ্যে এই জায়গাটা দেখুন, ছোট্ট একটা জায়গার মধ্যে এখানে আমরা একটা ক্যাবিনেট বানিয়েছি। ক্যাবিনেটও বানানো আছে এটা দেখুন। এর মধ্যে আপনার যে সব আপনার এই যে ঝাড়ু টাড়ুগুলো রাখতে পারবেন, বাইরের ব্যালকনিতে করে দিয়েছি দেখুন। হ্যাঁ, এটা ডাব্লিউবিসি বোর্ডের এটা বানানো আছে এটা আমাদের। যেহেতু জল টলে কোনো কিছুতে নষ্ট হবে না, এটা ওয়াটারপ্রুফ সানমাইকা ইউজ করা যায় এখানে। এই দেখুন পুরো পিভিসি ডোরটা দেখুন, একদম পুরো একদম সাউন্ড এপার থেকে ওপারে কোনো যাবেই না। তো চলো রুমে যাওয়া যাক। এগুলো সবে কাজ মানে এখনো প্রায় কাজ চলছে বলাই যেতে পারে, কারণ এখনো পুরোপুরি ক্লিন হয়নি। তো এই ওয়ার্ড্রপটা বানানো এটা কি প্লাই আর সানমাইকা, তাই তো? এখানে প্লাই এগুলো সব সেঞ্চুরি সানমাইকা ইউজ করা যায় এগুলো সব। সেঞ্চুরি প্লাই, সেঞ্চুরি সানমাইকা, এটা পুরো সেঞ্চুরি। এখানে যা কাজ হচ্ছে সবই কোয়ালিটি সব সেঞ্চুরি। আচ্ছা এখানে কোনো নরমাল প্লাই আমরা ইউজ করি না। আমরা নরমাল প্লাই অ্যাকচুয়ালি ইউজ করি না, আমরা মোটামুটি 80। আচ্ছা, আমি এটাই বলতে চাইছিলাম, কাস্টমার অনেকে মনে করছে যে সেঞ্চুরি প্লাইয়ে করলে কেমন কি কস্টিং পড়তে পারে, আর এমনি নর্মাল প্লাইয়ে করলে কেমন কি কস্টিং পড়তে পারে? নরমাল প্লাইগুলো বলতে কি আমরা খুব নরমাল ইউজ করি, যেটা নরমাল আমরা কথাটা ইউজ করি, কিন্তু নরমাল না। আমরা মোটামুটি আপনার 80-85 টাকা দামের প্লাই ইউজ করে থাকি। আর 0.8 এর সানমাইকা আর 1 mm সানমাইকা ইউজ করি, আমরা নরমাল ইউজ করি না। যেহেতু ওটা দাম কম বলে আমরা নরমাল বলি, কিন্তু আমরা নরমাল ইউজ করি না আমরা। আচ্ছা, এই মোটামুটি ধরো এই যদি সেঞ্চুরি প্লাইয়ের কাজ করা যায় কতদিন মোটামুটি ঠিক থাকবে জিনিসটা? সেঞ্চুরি প্লাই হচ্ছে সবথেকে প্লাইয়ের মধ্যে হাই কোয়ালিটির যেটা মেটেরিয়ালস ইউজ করে সেটা হচ্ছে সেঞ্চুরি আর গ্রিন। এখানে আমরা পুরো সেঞ্চুরি ইউজ করছি, ল্যামিনেট থেকে শুরু করে প্লাই থেকে শুরু করে এভরিথিং সব সেঞ্চুরির। এবং যে ফিটিংস করে ইউজ করা হয় যেখানে সব হচ্ছে হেটিকের ইউজ করেছি। সবথেকে হাই কোয়ালিটির মেটেরিয়ালস আমরা এখানে ইউজ করছি। এগুলো আপনার মোটামুটি 20 বছর 25 বছর কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা, এবার মানে প্রবলেম হলে কি হতে পারে? একটু লুজ হয়ে যেতে পারে, শুধু আপনার হ্যান্ডেল কতটা একটু লুজ হয়, এছাড়া কোনো কিছু আদার্স প্লাই। হ্যাঁ, মানে এরকম তো নয় যে প্লাই ড্যাম হয়ে যাবে বা প্লাই ফুলে উঠবে, এরকম কোনো ব্যাপার না। এর মধ্যে একটা ছোট্ট জায়গার মধ্যে দেখুন একটা ছোট বক্স আমরা ওয়ার্ড্রপ বানিয়েছি। দেখুন দুটো ডয়ার দেওয়া হয়েছে, কত স্মুথলি দেখুন, একদম কোনো বাঁধবে না, কোনো হবে না, একদম দেখুন স্মুথ চলে যাবে, একদম দারুণ অটোমেটিক চলে যাবে। দারুণ। দেখুন এই দরজাগুলো দেখুন, কত হ্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন। কাস্টমারদের চুজ দেখুন আমরা কিভাবে কাস্টমারকে চুজ করাই, হ্যান্ডেলগুলো দেখুন একবার। এটা মেটালিক, এটা রোজ গোল্ডের আছে, রোজ গোল্ড। আর সানমাইকাটা দেখেছেন, একদম সানমাইকাটা দেখলে বুঝতে পারবেন। সানমাইকাটা কিন্তু একদম গ্লসিও নয় আবার পুরোপুরি ম্যাটও নয়, মানে দারুণ, একটা বেশ দারুণ লাগছে। আর টেক্সচারটা দেখুন, এর টেক্সচারটা কত ভালো। কালার কম্বিনেশনটা তো তোমাদের আগেও বলেছি, নঈমদার কালার কম্বিনেশন মানে অন্যরকম। নঈমদার দারুণ কাজ করে এগুলো। আর তোমাদেরকে ফল সিলিংটা একবার দেখাই। আমাদের সিলিং নিয়ে আপনারা কোনো কমপ্লেইন পাবেন না। এবং আমি কিন্তু আগেও বলছি, এটা আমি আমার তরফ থেকে গ্যারান্টি দিয়ে বলছি, ফল সিলিং বলুন আর এই ইন্টেরিয়ারের কাজ বলুন, নঈমদার দিয়ে কাজ করালে আপনারা যে ঠকবেন না, আপনারা যে কমে পাবেন সেইটুকুনি গ্যারান্টি আমি দিতে পারি। শুধু একবার কম্বিনেশনটা দেখুন। নঈমদা, অনেকে বলছে যে 11x11 একটা ঘর আছে, আমাকে একজন কমেন্ট করেছে, বা 10x10 এরকম ঘরে একটা ফল সিলিং করতে কেমন কি খরচা পড়তে পারে? দেখুন 10x11 ঘরে যেটা 110 স্কয়ার ফুট আছে, ফল সিলিং ইলেকট্রিক পেন্ট টোটাল মিলিয়ে ধরুন আপনার 25,000 টাকার মধ্যে টোটাল এভরিথিং কমপ্লিট হয়ে যাবে। 25,000 টাকায় মানে কালার প্লাস লাইট ফাইট সব? আর শুধু যদি কেউ ফল সিলিং করায় তাহলে? ফল সিলিং করালে মোটামুটি আমরা এখন ফল সিলিং এর স্কয়ার ফুট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা প্লেন সিলিং করি 60 টাকা স্কয়ার ফুটে প্লেন সিলিং করি, ডিজাইন সিলিং করি 90 টাকা, 95 টাকা, 100 টাকা, 110 টাকা। মানে এটা নেগোশিয়েবল, মানে কমও হতে পারে বাড়তেও পারে সেরকম। মানে এবার যদি কেউ একটু বেশি ডিজাইন করে তখন একটু বেশি কস্টিং পড়ে। একদম একদম। এবার কিছু কিছু আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, তার মানে আমি ধরছি মোটামুটি ধরুন ডিজাইন দিয়ে করলে
ওই 90 থেকে 100 টাকার মধ্যে। 90 থেকে 100 টাকার মধ্যে আমরা ডিজাইন সিলিং এর কাজ, এই যে সিলিং গুলো দেখছেন এগুলো সব হচ্ছে 100 টাকা স্কয়ার ফুটের কাজ সব। আচ্ছা, এগুলো সব 90 থেকে 100 টাকার মধ্যে স্কয়ার ফিটের কাজ আছে, দেখেন। একদম। এটা 10/11 কথা বলুন। এটা আমরা 10/11 ঘর আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন এর ভিডিওতে দেখুন, এই যে টাইলসটা বসিয়েছি দেখুন, এই টাইলস কম্বিনেশন পুরো আমার করা। আচ্ছা, এই টাইলস কম্বিনেশন দেখুন যেহেতু কালারটা লাইট আর টাইলসটা যেহেতু ব্ল্যাক, ওই জন্য ঘরের কালারটা আরো বেশি ফুটেছে। হ্যাঁ, এবারে এই যে কম্বিনেশন এখানে একটা জিনিস ইউজ করা আছে দেখুন, এটা যে আর্টিফিশিয়াল এক ধরনের টাইলস আছে এটা। আচ্ছা, এটা আর্টিফিশিয়াল টাইলস আছে। এটা হচ্ছে 4 ফুট বাই আপনার 5 ফুট বাই 3 ফুটের টাইলস আছে। হ্যাঁ, এটা দেখছি একটু অড সাইজের। অড সাইজের এই টাইলসটা আমাকে অন্য জায়গা থেকে আনাতে হয়েছে। দেখতেই পাচ্ছ, আমরা বেশিরভাগ পাই ওই বড় জোর ওই 3-2। আমরা 2-4 এই টাইলস গুলো বেশিরভাগ লাগাই ন্যাচারালি, কিন্তু এখানে দেখুন আপনার হচ্ছে 3/5 এর টাইলস ইউজ করা আছে। আচ্ছা, এই টাইলস গুলোর কি প্যাকেট কেমন কি খরচা পড়েছে? এগুলো কস্টিং আছে প্রচুর, এগুলো হচ্ছে কাস্টমারদের উপর ডিপেন্ড করে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, রেটের ব্যাপার হচ্ছে চুজ ব্যাপার থাকে, তো এগুলো হচ্ছে রেট অনেক হাই এগুলো। আচ্ছা, চলুন অন্য ঘরের দিকে যাওয়া যাবে। তো এটা একটা আলাদা রুম, এর ফল সিলিংটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। ফল সিলিংটা একবার দেখুন, কত সুন্দর একটা সিম্পলের উপরে কত সুন্দর একটা ফল সিলিং বানানো হয়েছে। এখনো দেখতে পাচ্ছেন এগুলো কাজ বাকি আছে, এগুলো একটু সামথিং বাকি আছে, যেহেতু কাস্টমার চলে আসছে বলে দিন আমরা ভিডিওটাকে কাজটা দেখুন। এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে দেখুন আমরা কত সুন্দর হচ্ছে একটা বক্স ওয়ার্ড্রপ বানানো হয়েছে দেখুন। এগুলো সব সেঞ্চুরি, তাই তো? এখানে টোটাল সবই সেঞ্চুরি ইউজ করা আছে, ল্যামিনেট থেকে শুরু করে সব টোটাল। এই দেখুন এটা কত বাই কত আছে মোটামুটি? এটা আপনার মাপ আছে 7 ফুট বাই 6 ফুটের আছে হাইটটা। তাহলে একটা মোটামুটি কাস্টমারদের একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া হয়ে যাবে যে এটা করতে কেমন কি খরচা পড়েছে। এটা এবার আপনি এই সেঞ্চুরি প্লাই এখানে আমরা কাজ করছি, সেঞ্চুরি যে ল্যামিনেট বা সেঞ্চুরি প্লাই যে ইউজ করছি, এখানে আমাদের কাজ হচ্ছে 1600 টাকা করে স্কয়ার ফুটের কাজ করছি আমরা। এবার নরমাল প্লাই দিয়ে করলে আরো কম হবে। নরমাল প্লাই দিয়ে করলে কেমন কি স্কয়ার ফিট? নরমাল প্লাই দিয়ে এখন মোটা আপনার রেঞ্জ আছে 1100 টাকা, 1200 টাকা, 1050 টাকা। ওটা কিন্তু কাজের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে। আচ্ছা, যেরকম ধরুন টিভি ইউনিট গুলো একটু রেট কম হয়, বা ক্যাবিনেট গুলো একটু রেট কম হয়, কিছু কিছু ক্ষেত্রে কি যে মেজারমেন্টের উপরে ডিপেন্ড করে যে কাজ কেমন। অ্যাপ্রক্সিমেট একটা বলা যেতে পারে, কিন্তু একদম ফাইনালি আপনাদেরকে বারবার বলছি, ফাইনালি কিছু বলা যাবে না। তার কারণ হচ্ছে কাজের কোয়ালিটি আর কোন পজিশনে কেমন কাজ সেটা না দেখে কিছু বলা যায় না। কালার কম্বিনেশন এই দিকটা যেহেতু একদম লাইট কালার আছে, এই দিকটাতে ডিপ, মানে এটা হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনের জন্য ব্যাপারটা হচ্ছে আমরা কাস্টমারকে টোটাল যখন আমরা কাজটা করি, কাস্টমারকে তখন আমরা ক্যাটালগ দেখাই, আমরা নিজস্ব যে আমাদের যে পিডিএফ গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কাস্টমারকে দিই। এবার কাস্টমার চুজ করলো, আমরা কাস্টমারকে করলাম যে আপনার এই জায়গাটা করলে এটা করলে বেটার হবে, কাস্টমার তখন সেই দুটোকে মিক্সিং করে আমরা বানাই। এবার আমার একটা জিনিস আছে, ফল সিলিং আর ওয়ালকে কালার কম্বিনেশনের জন্য আমি খুব সুন্দর কাস্টমারকে সবসময়ের জন্য কোয়ালিটি দেখাই। কেন সিলিং আর ফল সিলিং আর ইলেকট্রিক এই তিনটে জিনিস হচ্ছে ডেকোরেশনের মেন কাজ হচ্ছে এই তিনটে জিনিস, পেইন্ট, ইলেকট্রিক আর ফল সিলিং। এই তিনটে যে যত ভালো করতে পারে ঘরের সৌন্দর্যটা কিন্তু ওর জন্যই কিন্তু আসে। একদম। এটাও কি 10/11 এরকম একটা? এটা 11/12 আছে। 11/12। এটারও কস্টিং প্রায় একই রকম, তাই না? প্রায় এই সবই প্রায় ওরকম হয়ে কাজ আছে এগুলো সব। বাহ, এখানে ডোর পেস্টিং থেকে শুরু করে টোটাল এভরিথিং কাজ হচ্ছে আমার করা। বাহ। এটা কি ককারি সেট বানানো? হ্যাঁ, এটা একটা ককারি সেট বানানো আছে। এটা এই জিনিসটা যেটা ককারি সেট আমরা বানিয়েছি, এটা কোম্পানির ল্যামিনেট ফিনিশ আছে। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির ল্যামিনেট ফিনিশ আছে। এটা মেশিন পেস্টিং। আচ্ছা, আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো ফিনিশিং দেখুন, পুরো মেশিন পেস্টিং এর যেটা আছে। এটা হচ্ছে আমরা একটা বাইরে থেকে যখন কাস্টমার পছন্দ করেছে ওনাকে নিয়ে গিয়ে সিলেক্ট করে এই জায়গাটাতে আমরা এই মেশিন পেস্টিং এর কাজটা আমরা করেছি এখানে এই জিনিসটার মধ্যে। এদের ফিনিশিংটা মানে কোম্পানি ফিনিশিংটা একটু বেশি ভালো হয়, কোম্পানি ফিনিশিং যেহেতু পেস্টিং ওরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট ওখান থেকে হয়েছে, ওরা ফিটিংস করে দেয় এখানে। একদম। এটাই হচ্ছে ওদের ব্যাপার। আর যেহেতু কাস্টমার এখানে বলেছে এখানকার এটা আমরা অন্য একটা কোম্পানিকে দিয়ে কাজটা আমরা রিকভার এখানে করাই, পুরো ট্যাকেল আমি করি। আচ্ছা, এইটা একটা ব্ল্যাক গ্লাস দিয়ে করা আছে, গ্লাস করা, যেটা ককারি সেট টাইপের আছে। আচ্ছা, এখন ন্যাচারালি কি বলুন তো, কোম্পানির কাজ হচ্ছে কোম্পানির লোককে দিয়ে করায়, কিন্তু আমরা যে ইন্টেরিয়রে কাজ করি আমরা নিজেরাই কোম্পানির কাজকে আমরা নিজেরাই করে দিই। মানে আচ্ছা, বুঝতে পেরেছি। যত কাজ আছে দেখবেন সবাই হোম ডেকর বা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে কাজ করার চেষ্টা করে, কিন্তু আজকে আপনারা যদি মনে করেন বা আপনারা যদি চান, আপনারা আমাদেরকে দিয়েও কাজ করে কোম্পানির কাজ করাতে পারেন। আর এইদিকে সিলিংটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, কত সুন্দর সিলিংটা হয়েছে। তো এটা কি টিভি ইউনিট নাকি? হ্যাঁ, টিভি ইউনিট। এখানে একটা জাস্ট একটা বক্স করা হয়েছে,
কাস্টমার টিভি ইউনিটটাকে বেশি করতে চাইছে না, সেই জন্য বললো নর্মাল একটা জাস্ট বক্স করে জিনিসপত্র রাখার জন্য। এখানে নর্মাল বক্স আমরা করা হয়েছে, দেখুন নর্মালি বক্স এখানে ইউজ করা হয়েছে। এখানে আর টিভিটা এখানে লাগবে, তাই তো? টিভিটা ওখানে লাগা হবে, এই টিভিটাকে চাপাতে হবে, অলরেডি কাজ হয়ে গেছে, কালকে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। এই দেখুন এখানে একটা বিম ছিল, বিমটা এত ব্যাকা ছিল প্রোমোটারের কাজে, সেই বিমটাকে আমরা কত সুন্দর করে দেখুন লুবার্স দিয়ে এমন সুন্দর করে ডিজাইন করেছি। বিমটা যে ব্যাকা ছিল বা দেখতে খারাপ লাগছিল, দেখুন আমরা এরকম কম্বিনেশনের কাজগুলো করে থাকি আমাদের দিয়ে। দারুণ লাগছে। অজস্র বিমটা ব্যাকা ছিল, সেটাকে দেখুন কম্বিনেশন করে কত সুন্দর করে এটা আমরা করে দিয়েছি। এদিকে সিলিংটা দেখুন, এদিকে একটা যে সিলিংটা দেখুন খুব সুন্দর। এটা একদম সিম্পল বানানো। এখানে একদম আমি যত কাজ করি ফল সিলিং এখন হচ্ছে খুব সিম্পল কাজ করি, কারণ মানুষ সিম্পল জিনিসটাই এখন বেশি পছন্দ করে। যত বেশি ডিজাইন করবে ফল সিলিং এ কি হবে, 2-4 দিন পরে কি জিনিসটা দেখতে কেমন হয়, কিন্তু এই সিম্পল কম্বিনেশনের মধ্যে আপনি এর সাথে যে কোনো জিনিস আপনি ম্যাচিং করাতে পারেন। একদমই তাই, যে কোনো জিনিস ম্যাচ করাতে পারেন। এখানে দেখুন এই যে দিয়াটাতে দেখুন একটা কাজ করে যে কম্বিনেশনের সাথে ম্যাচ করে, এটা একটা স্টুগো মার্বেল ফিনিশিং করা আছে, ডিজাইনটা দেখুন স্টুগো মার্বেল। আমি সামনে থেকে একবার দেখাই ফিনিশিংটা, একদম পুরো টাইলসের মতো যে ফিনিশিং হয়। ও আচ্ছা, এইগুলো সেই ওই মানে পুট্টি করার মতো ওই পাত্তি দিয়ে এই ফিনিশিং গুলো করা হয় না? পুট্টি দিয়ে ফিনিশিং দেওয়া, এটা মার্বেল ফিনিশ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্বেল বলে এটাকে। এখন এইগুলোর ভিডিও খুব উঠেছে, আমরা দেখছি। এটা আপনারা যখন নেটে সার্চ করে দেখবেন স্টুগো মার্বেল, যদি কোনো সময় সার্চ করেন পুরো দেখতে পেলে জানতে পারবেন এটা স্টুগো মার্বেল করা আছে। আচ্ছা, এইগুলোর কি কিরকম কি স্কয়ার ফিট পড়ে? এগুলো স্কয়ার ফুট কি একটা দেয়ালে করতে আপনার এভারেজ 7 থেকে 8 হাজার টাকা মতন কস্টিং আছে। 7 থেকে 8 হাজার, মানে কালার টোটাল কমপ্লিট, টোটাল কমপ্লিট, মেটেরিয়ালস নিয়ে এভরিথিং সব নিয়ে একটা দেয়ালে 10x10 বা 10x11 দেয়ালে মানে নইমদা কিন্তু যতগুলো কথা বলছে, যতগুলো স্কয়ার ফিটের কথা বলছে, সব কিন্তু কমপ্লিট স্কয়ার ফিট। সেখানে মিস্ত্রির বা লেবারের কস্ট সব ধরেই কিন্তু স্কয়ার ফিট গুলো বলা হচ্ছে, তাই তো? একদম একদম টোটাল এভরিথিং পুরো কমপ্লিট, ফিটিংস থেকে হ্যান্ডেল থেকে কবজা থেকে আপনার যা যা লাগবে সব দিয়ে কমপ্লিট আছে। সাবাস। আর এই যে একটা ওপেন কিচেন করা হয়েছে, এখানে একটা ওপেন কিচেন করা হয়েছে, দেখুন ওপেন কিচেনটা আমরা দেখলে বুঝতে পারবেন। দেখুন এইদিকে দেখুন কিচেনটা দেখুন, কিচেনটা দেখুন ওপেন কিচেন আছে এটা। আচ্ছা, এই দেখুন সব র‍্যাক করা হয়েছে, একদম সিম্পল, কোনো ইয়ে নেই। এই দেখুন এখানে একটা এবার বক্স বানানো হয়েছে জিনিসপত্র রাখার জন্য। এগুলো কি সেঞ্চুরি প্লাইয়ের? না, এটা হচ্ছে মেশিন ফিনিশিং এর একটা কাজটা এখানে করা আছে, এটা ইউজ করা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার বোতল র‍্যাক বানানো হয়েছে এখানে। এটা কত বাই কত আছে? কিচেনটা আপনার লম্বায় আছে 9 ফুট। আচ্ছা, 9 ফুট আর এল প্যাটার্ন আছে এটা। আচ্ছা, এই অ্যাপ্রক্সিমেট কেমন খরচা? এটা আপনার আমার এই কিচেনটা আপনার কস্টিং পড়েছে প্রায় 1,80,000 টাকা, শুধু কিচেনে কস্টিং এসেছে। আচ্ছা, মানে পুরো টোটাল ফিনিশ? টোটাল পুরো ফিনিশিং 1,80,000। এই টাইলস ফাইলস বা এগুলো মিলিয়ে এভরিথিং এগুলো দিয়েও, তাই তো? হ্যাঁ, এটা কি টাইলস আছে, তাই তো? টাইলস আছে। এই কিচেনটা শুধু এইটুকুনি কিচেন বানাতে যেহেতু মেশিন ফিনিশিং আছে বলে এর কস্টিংটা একটু বেশি হয়, সেই জন্য এটা কস্টিংটা একটু বেশি। আর যদি কেউ মেশিন ফিনিশ না করে যদি এমনি নরমাল কাজ করে? কিচেন কি বলতো, এখন ন্যাচারাল কিচেন আপনারা 70,000 টাকা, 80,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা পর্যন্ত কিচেন। আমার রিসেন্টলি একটা কাজ চলছে, আমাদের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। 45,000 টাকা মতো কিচেন বানিয়েছে, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবে কিচেনটা কেমন, ছোট্ট একদম কিচেন, এল প্যাটার্নের কিচেন। আচ্ছা, 45,000 টাকা কিচেন। তাহলে সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এখানে দেখুন এটা একটা হব বসানো হয়েছে। আচ্ছা, এটা হব আছে, এগুলো আপনারা নেটে দিয়ে দেখতে পারেন। এটা হব আছে, হবটা হচ্ছে ডাইরেক্ট এটা ইলেকট্রিকে চলে, আপনারা নিশ্চয়ই জানেন। অনেক সবাই জানে এখন এই সব চলছে। বাস্কেট বানানো হয়েছে, দারুণ। এটাও দেখুন বড় বাস্কেট বানানো হয়েছে। এই দেখুন এটা একটা বক্স বানানো হয়েছে, এখানে গ্যাস রাখার জন্য, মানে সিলিন্ডার রাখার জন্য। সিলিন্ডার রাখার জন্য। এটাতে দেখুন চিমনি বানাতে, এই চিমনি সরি আপনার এটা হচ্ছে সিং বানানো হয়েছে। দেখুন সিংটা দেখুন অটোমেটিক আছে এটা। এটা হচ্ছে এটা অটোমেটিক বলতে এটা হচ্ছে গরম ঠান্ডাকে দুটোই কন্ট্রোল করা যায়। ও আচ্ছা আচ্ছা। সিঙ্কের মধ্যে অনেকে গরম ঠান্ডা করে না, আচ্ছা, কিন্তু এখানে আমরা যে জিনিসটা করছি সিঙ্কের মধ্যে গরম ঠান্ডা দুটোই ইউজ করা হয়েছে। এখানে একটা কর্নার এ করে বেসিং করা হয়েছে, এখন জল বন্ধ আছে, সুইচটা বন্ধ রাখা হয়েছে। এই বেসিনটাও কি তোমাদের দাও? হ্যাঁ, বেসিনটাও আমাদের দেওয়া। বেসিনে শুধু কালার কম্বিনেশনটা একবার দেখো বেসিনে। আর এই টেবিল, ওই ডাইনিং টেবিলটাও কি তোমার বানানো? এটা আমাদেরই করা। এটা কাঠের নাকি? এটা হ্যাঁ কাঠের আছে, এটা প্লাই না, কিন্তু এটা কাঠ আছে, সেগুন কাঠ আছে এটা। আচ্ছা, এটা 6 সিটারের আছে এটা। আচ্ছা, তো এরকম একটা ডাইনিং টেবিল করতে কেমন কি খরচা পড়ে? এরকম ধরনের ডাইনিং টেবিল বানালে অ্যাপ্রক্সিমেট পরে আপনার প্রায় এক একটা জায়গায় এক এক রকমের হয়। মোটামুটি এটা যেভাবে বানানো হয়েছে ডিজাইনটাকে
60,000, 65,000, 70,000। না এটা সেগুন কাঠ বলে দামটা এত বেশি। হ্যাঁ, এবারে যদি কেউ প্লাই বা এমনি কাঁচ দিয়ে করে সেখানে হ্যাঁ, দাম কম সেক্ষেত্রে অনেক 20,000 টাকা কমে যাবে। হ্যাঁ মোটামুটি 20,000 করে। অ্যাকচুয়ালি কাস্টমার কি জিনিসটা চাইছে আমাকে সব থেকে তার উপরে ফলো করতে হবে। একদমই তাই। ওর উপরে ফলো করে আমরা বেস করে কাজ করি। রেটটাকে বারবার বলছি, রেটটাকে আমরা কনফিউশন বলতে পারি না একটাই কারণ যে আমি এখন একটা রেট আপনাদেরকে ভিডিওতে বললাম, আপনি যখন আমার ভিডিওটা দেখলে আমাকে তখন এই জিনিসটার জন্য বলতে পারেন। কারণ আগামী ভিডিওতে আমরা একটা সোফা করেছিলাম 3 সিটারের সোফা, একটা কাস্টমার বলছিল এত কমে তুমি ওটা করলে আমার একটা করে দাও। তখন ওনাকে জিনিসটা টেকনিক্যালি বলছিলেন, উনি যে সোফাটা চাচ্ছে 3 সিটারের সোফা কিন্তু বড়, আর ওটা 3 সিটার সোফা জায়গা অনুযায়ী ছোট। এই ছোট বড়র ব্যাপারে একটা ডিফারেন্স থেকে একদমই তাই, একদমই তাই। সাইজ ম্যাটার করে, কোয়ালিটি ম্যাটার করে, মেটেরিয়াল ম্যাটার করে অবশ্যই। তো এটা একটা কি, এটা ওই সুরাক নাকি? এটা একটা সুরাক বানানো আছে দেখুন, এটা একটা ড্রয়ার বানানো হয়েছে আচ্ছা, টুকির জিনিস রাখার জন্য। আর এখানে দেখুন একটা সুরাক বানানো আছে। বা ভালো। তো চলো পার্শ্ববর্তী ঘরে যাওয়া যাক। হ্যাঁ, এই ঘরটাতে দেখুন শুধু ফল সিলিং হয়েছে, আর ফার্নিচার বলতে এখানে একটা স্টাডি টেবিল বানানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ ফল সিলিংটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। নমিমদার ফল সিলিংয়ের আমি দিওয়ানা। নমিমদার ফল সিলিং কিন্তু সিরিয়াসলি, নমিমদার ফল সিলিং সত্যি অনবদ্য। আর মানে ডিজাইনের কোনো মানে ইয়ে হবে না, কম্প্রোমাইজ হবে না, খুব সুন্দর। আর এখানে স্টাডি টেবিলটা দেখুন, এগুলো সব হচ্ছে সেঞ্চুরি প্লাই এগুলো। আচ্ছা, এখানে একটা বুক বানানো, বুক র্যাক। হ্যাঁ এখানে একটা ড্রয়ার বানানো হয়েছে। মানে এটা ড্রয়ার, এখানে তোমার মানে কম্পিউটারও ইউজ করতে পারবে, কম্পিউটার কিবোর্ড ইউজ করতে পারবেন আপনারা। এই দেখেছেন এই জিনিসগুলো দেখুন, এই দেখুন এই ছোট্ট জিনিসের মধ্যে এখানে একটা জিনিস ভালো করে আপনারা সানলাইটের গুলো, যেহেতু এখানে লাইট কম্বিনেশন একটু কম আছে বলে সানলাইটের ফিনিশিং গুলো আপনারা দেখুন, কাছ থেকে জুম করে দেখুন সানলাইটের ফিনিশিং গুলো কত। শুধু ফিনিশিং গুলো দেখো, এই কানার ফিনিশিং গুলো দেখো। এই ফিনিশিং গুলো এখন হচ্ছে অনেক মিস্ত্রি আছে এই ফিনিশিং গুলো দিতে পারে না, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিসের গ্যারান্টি দিতে চাই, এই আঁশ পেস্টিং গুলো অনেকেই করতে পারে না। হ্যাঁ, এগুলো দেখা যায় কি এখান থেকে উঠে যায়, কানাগুলো ছেড়ে গেছে। এগুলো যখন রেদা মারা হয় দেখুন কেমন থাকে। আমার এখানে একটা জিনিস আপনারা জুম করে যদি ভিডিওতে দেখুন কত সুন্দর ফিনিশিং, দেখুন একটা কোনো ইয়ে আছে। দারুণ ফিনিশিং, দারুণ। একটা জিনিস আপনাদেরকে বলবো, মার্কেটে প্রচুর লোক যারা কাজ করে, আপনারা ইউটিউব থেকে বা অনলাইন থেকে বা গুগল থেকে বা নেট থেকে যেখান থেকে প্রচুর লোক আছে, কিন্তু কাজের কোয়ালিটি আর কাজের যে অ্যাক্টিভিটিটা সেটাই হচ্ছে সব থেকে মেন জিনিস। অনেকে অনেক রকম ভাবে কাজ করে থাকে, কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, আমাদেরকে দিয়ে কাজ করলে বুঝতে পারবেন আমাদের কাজের কেমন ফিনিশিং দেখুন। তো আপনারা যারা ভিডিও দেখছেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি কেউ কাজ করাতে চান 1 BHK 2 BHK। আর শুধু ফ্ল্যাট না, উনি দোকানের ডেকোরেশনও করেন, অফিসেরও ডেকোরেশন করেন, পুরনো বাড়িকে নতুন করে ইন্টেরিয়ার ডেকোরেশন সবই করেন। হ্যাঁ, আমাদের দিয়ে আপনারা বাথরুম বলুন, কিচেন বলুন, আপনারা হচ্ছে যে রিকভার যদি করেন, ভেঙে আমরা নতুন করে বানিয়ে দেবো। ওখানে আমার একটা এন্ডুস কলেজ বলে একটা জায়গা আছে, ওখানে আমরা একটা কাজ চলছে, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। ওটা আমার 10 তারিখে হ্যান্ড ওভার হবে, ওই ভিডিওটা আপনাকে দেখাবো। বাথরুমটাকে পুরো ভেঙে নতুন করে এমন ভাবে করি যে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। তাহলে অপেক্ষা করতে হবে সেই ভিডিওটার জন্য। তো আপনাদের তো পুরোটা দেখালাম, আর আরেকবার পুরো ফল সিলিং আর পুরো রুমটার একবার দেখিয়ে দিচ্ছি। একবার দেখুন কি দারুণ কালার কম্বিনেশন, আর কত সুন্দর ওয়ার্ম লাইট দিয়ে করা, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো নমিতা, আজকে ভিডিও এখানে শেষ করা যাক নাকি? হ্যাঁ, আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন, এবার আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও করতে, আগামী ভিডিওতে আমাদের আগ্রহ আরো বাড়বে। আর এরকম নতুন নতুন কাজ আমরা আগামী দিনে আপনাদেরকে আরো দেখাবো, কারণ এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে। আমরা সেসবের দিকে ফলো করে কাজ করছি, এবং কম রেটে চিপ রেটে যতটা ভাবে কাজ করা যায় সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। আর আরও একটা ব্যাপার, মানে কলকাতার মধ্যে করলে রেট কিন্তু একরকম হয়, আর একটু বাইরের দিকে গেলে কিন্তু বাইরে গিয়ে কাজ করলে তার রেটটা একটু অন্যরকম হয়। কারণ হচ্ছে কিছু কিছু কাস্টমার আমাকে এখন ফোন করছে মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, ঝাড়খণ্ড থেকে কল করছে, কিন্তু দেখুন কলকাতার কাজ আর আমাদের ওখানে কাজ একটু ডিফারেন্স হয়। আমরা তাও চেষ্টা করছি যে কলকাতার রেটেই কাজ করা, যাতে আমাদের কস্টিং এ পুষি যায়। একটু কাজ বেশি হলে তখন জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই। কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে জানাবো, যে আমাদের দিয়ে আপনারা যদি কাজ করান, আমার তরফ থেকে বা আমার ভিডিওর তরফ থেকে যতটা ডিসকাউন্ট করার, আমি আপনাদেরকে ডিসকাউন্ট করেই আমি কাজ করে দেবো। আর আমাদের এই ভিডিও দেখে যারা কল করবে, বা আমাদের চ্যানেলের ভিডিও দেখে যারা নইমদাকে কল করে বা দোকানে এসে ভিজিট করে যারা করবে, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও আছে। সেটা নির্ভর করছে কতটা কাজ করছে তার উপর। একদম, কি বলতে দেখা যাচ্ছে ছোট কাজে একটা ডিসকাউন্টের ব্যাপার থাকে, বড় কাজে ধরুন 3 BHK 2 BHK কাজ করলে আমাদের দিক দিয়ে 5% বা 10% যতটা আমাদের দিক দিয়ে হবে ডিসকাউন্ট করার,
আমরা ডিসকাউন্ট করে দেবো। কারণ হচ্ছে দেখুন, একটা কাস্টমারের তার বাজেট কম আছে, তাকে তো সে 3 BHK কাজ করলো, শুধু ফল সিলিং করাচ্ছে, শুধু ইলেকট্রিক করাচ্ছে, বা আইদার শুধু অল্প একটু ফার্নিচার, তাকে 10% ডিসকাউন্ট আমাদের দিক দিয়ে একটু অসুবিধা। আপনারা বুঝতেই পারছেন এখন কিভাবে কম্পিটিশন মার্কেটের কাজ আমাদের চলছে এখন। তবে এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি, নঈমদা যে রেটে কাজ করবে আদ্যা কলকাতায় সেই রেটে কেউ কাজ করতে পারবে না, এটুকুনি গ্যারান্টি। কি নঈমদা? একদম, আমি যেভাবে আপনাদেরকে ফল সিলিং থেকে শুরু করে ইলেকট্রিক থেকে যেভাবে আপনাদেরকে কাজ করে দেবো, আপনারা আইদার কোনো ইন্টেরিয়ার কাছে পাবে বলে আমার সন্দেহ আছে। হ্যাঁ, দিতে পারবে, তার মধ্যে দেখবেন না কোনো মেটেরিয়ালস বা কোনো ইলেকট্রিকের কোনো না কোনো একটা ডিফারেন্স থাকবে, এটুকুনি শিওর। ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আর আমার নতুন দোকানের ঠিকানাটা আপনাদেরকে একবার বলেছি, নিউ গড়িয়া মেট্রো প্ল্যাটফর্ম থেকে 1 মিনিট আমার নতুন দোকানের অ্যাড্রেস। ফারজানা ইন্টেরিয়ার যে নতুন অফিস আমি এটা চালু করেছি, সেটা হচ্ছে নিউ গড়িয়ার একদম 1 মিনিট দূরে। আপনি মেট্রোতে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, বাস ইউজ করতে পারেন, সব কিছু ওখানে ওই জায়গায় ইউজ করতে পারেন। আর আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, আগামী দিনের আরও কাজ নিয়ে আমরা আসছি। ভিডিওটা শেষ করলাম।